আর কারণ যে আমি কিছুতেই বুঝতে পারছি না। মহারাজ, আমার মনে হয় হিম্মত কোনো অন্য মতলব করেছে। আমারও তাই ভাবছি উজির সাহেব। কারণ একদিকে আমার মাতৃহারা মেধা অরুণা আর্থনা, আর অন্যদিকে মা ফুলকুমারীর কথা আমি যে ভেবে স্থির করতে পারছি না সেনাপতি। আপনি ঠিকই বলেছেন মহারাজ, কারণ মা ফুলকুমারী এখন বিয়ের উপযুক্ত হয়েছে। উজিরে আজম, জনাব, আপনি আগামী খাওয়াই মণিপুর রাজ্যে যাত্রা করবেন, আর জেনে আসবে সেনাপতি হিম্মত সেন কোথায় আছে। আপনি সব কিছু ভালোভাবে জানে আসবেন। সব প্রয়োজন হবে না মহারাজ, আমি আমি সে ফিরে এসেছি। ফিরে এসেছ সেনাপতি? বড় রাজা শঙ্করাজ কি বলেছে? ইয়া বলবো মহারাজ, আমাদের রাজকোট চাইছে রাজা শঙ্করাজের সৈন্যরা আমাকে করে বন্দি। এত বড় সাহস রাজা শঙ্করাজে! তুমি কি বললে না সেনাপতি জোর করে রাজকোট আদায় করতে? আমি পার্সন শোনাম, কিন্তু আপনার আদেশ নেই বলে। যাও সেনাপতি, আমি তোমাকে আদেশ করছি 20,000 সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়ো রাজা শঙ্করাজের উপর। বাজার থেকে রাজপ্রাসাদে ফেরার পথে এক শয়তান আমার ইজ্জত নিতে চেয়েছিল। হিম্মত সেন, তোর এত বড় সাহস! তুই আমার চাকর হয়ে আর মেয়ের সর্বনাশ করতে চেয়েছিস। আমার মুখ হয়েছে মহারাজ, আমাকে আপনি ক্ষমা করুন। না শয়তান, যে ভুল তুই করেছিস তোর ভুলের শাস্তি তোর পেতেই হবে। পিতা, যদি যুবরাজ না থাকতো তাহলে তাহলে আমার সতীত্ব এতক্ষণে নষ্ট হয়ে যেত। উজিরে আজম, জনাব, বন্দি করো এই শয়তানকে। আমাকে বন্দি করা মানে আপনার পাশে একটু নাই। জনাব, আমাকে সেই বন্দি থাকবে, তাকে আমি জীবনের শেষ করে দেব। এই তবে শয়তান! আচ্ছা, রক্ষা করবে। এই শয়তান, মৃত্যু হলো আমাদের শক্তি কমে যায়নি। আচ্ছা,
শাসনের প্রতিকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। নেমক হারাম, এবার ইচ্ছে করে তোকে আমি হত্যা করতে পারি, কিন্তু তা আমি করবো না। এই মুহূর্তে রাজ পোশাক ও হাতের তরবারি রেখে এই দেশ ত্যাগ কর। তোর মুখ আমি আর দেখতে চাই না। হবে কোথায় যাচ্ছে সরব? তবে সবার আগে একটি কথা আপনাকে বলে চাই, এই পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করলে এই হিম্মত সেন কখনো আপনাকে ক্ষমা করবে না। চল মা, চলে নজিরে আজম। এখন থেকে তুই খুব সাবধানে দেখবি মা, কারণ কখন যে কি হয়ে যায় তা বলা যায় না। আপনি ঠিকই বলেছেন মহারাজ, এবার বিশ্রাম কক্ষে চলে। তাই চল নজিরে আজম।